নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিমের শাকসুকা রেসিপি। প্রথমে দুটো টমেটোকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তারপরে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দুটো বড় পেঁয়াজকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো কড়ার তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, অল্প একটু নুন দিয়ে। পেঁয়াজ ভাজার কিছুটা তুলে রাখছি আমি প্লেটের মধ্যে। এবারে এই পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা, রসুন, পেঁয়াজ খুব ভালো করে আমার ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবারে যে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এই পেঁয়াজ, আদা, রসুন ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্ট দেওয়ার পরে আদা রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে টমেটোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। টমেটো এখন খুব ভালো করে ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর জিরে গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিলাম। খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আবারও ঝোলের সঙ্গে সব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে 2 চামচ টক দই ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোল এবারে খুব সুন্দর ফুটে উঠেছে, গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। তারপরে ডিমগুলোকে ফাটিয়ে ফাটিয়ে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটির মধ্যে ফাটিয়ে দিয়ে তারপরেও ঢেলে ঢেলে দিতে পারো। গ্যাস কিন্তু একদম জোর কমিয়ে রাখবে। সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে গ্যাসের মুখটা ঢাকা দিয়ে দেবে 5-7 মিনিটের জন্য, আর গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেবে। 7 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা একটা করে দেখাচ্ছি। এই ডিমগুলো যখন কাঁচা ঢালা হয়েছিল তখন তোমরা চিলি ফ্লেক্স বা যে কোনো তোমাদের ভালো লাগার জিনিস দিতে পারো, আর আমি দিলাম না কারণ এখানে তো সমস্ত রকম মশলা দিয়েছি, এবারে ঝালও দিয়েছি, সেই জন্য আবার যদি এখানে লঙ্কার বা চিলি ফ্লেক্সের গুঁড়ো দিই সেটা আবার বেশি বেশি ঝাল ঝাল হয়ে যাবে। তবে এখানে একটু ধনেপাতা কুচি দেওয়া যেতে পারতো, আমার কাছে হাতের সামনে ছিল না, সেই জন্য পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। একদম রেডি হয়ে গেল আমাদের ডিমের শাকসুকা। আমি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু দারুণ খেতে হয়, আর আমরা বাঙালিরা তো সব কিছুই ভাত দিয়ে ট্রাই করি, তাই না? ভাত দিয়েও কিন্তু খেতে ভালোই হয়। গোটা গোটা ডিম যেহেতু গ্রেভির মধ্যে দিয়েছিলাম সেই জন্য ডিমটা একটুও নষ্ট হয়নি, নড়চড়ও হয়নি, ঠিকঠাক ছিল। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম যেভাবে কুসুম থাকার কথা গোটা ডিমের মাঝখানে, ঠিক সেইভাবেই যেমন সিদ্ধ ডিমের থাকে সেইভাবেই কিন্তু রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।